আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই খামারবাড়ি কুষ্টা চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমরা যে খাবারটি তৈরি করছি সেটা হচ্ছে গরুর মোটা তাজাকরণের খাবার, এবং আমি যেটা দুপুরে দিই সেই খাবারটি আজ আপনাদের মাঝে দেখাচ্ছি। তো প্রথমে আমরা ঢেলে নিলাম কিন্তু হচ্ছে অল্প পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ হচ্ছে খুদের ভাত, এবং তার সাথে পানি এবং ধানের গুঁড়া বা তুষ ছিল, এবং ওর ভিতরে হালকা করে পানি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে আমরা আওড়টা কুচি কুচি করে কেটে এবং আওড় বা বিচলি কুচি কুচি করে কেটে আমরা ভিজার দিচ্ছি, এবং এর ভিতরে অবশ্যই খৈল থাকে। আমরা খোল দিই 1 থেকে 150 গ্রাম মতো, এবং লবণ পর্যাপ্ত পরিমাণ দিই, এবং এর ভিতরে আপনারা চাইলে ক্যালসিয়াম বা অন্যান্য ওষুধ বা রুচির ওষুধ আপনারা দিতে পারেন। এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নেবেন। আমরা অবশ্যই ভিজিয়ে নিয়েছিলাম, ওটা কেটে দিয়েছি আর কি, আমরা সম্পূর্ণটা দেখাতে পারলাম না। তো ভিজিয়ে নিয়েছিলাম, ভিজানোর পরে আমরা এটা হচ্ছে প্রতিদিন দুপুরে দিই। তো এটা আসলে জিন্দা, কারণ এটা খুদের ভাতের সঙ্গে দিলে এটা খুদের ভাতের সঙ্গে দিলে গরু পেটে যে সমস্যা, গ্যাসের সমস্যা হয়, ওই সমস্যাটা দেখা দেয় না। কারণ এটা মুখ থেকে মানে পেট থেকে আবার বের করে চিবিয়ে, ভালো করে চিবিয়ে ভিতরে আবার নিতে পারে, এক কথায় জাউরাতে পারে। তো এর জন্য পেটে গ্যাস বা পেট ফোলা, পেট ফাঁপা এই সমস্ত বা ঢেড়ানোর কোনো সমস্যা হয় না। এই জন্য এই কাজটি আমরা করি। আর মূলত এই কাজটি করলে কিন্তু গরু অনেক মোটা তাজা হয়। এর ভিতরে অনেকগুলা জিনিস দেওয়া যায়, যেমন আপনারা চাইলে অনেক কিছু দিতে পারেন। এর ভিতরে পালিশ বা ভিটামিন, হালকা ইউরিয়া, এবং আপনারা হচ্ছে চিটাগুড় দিতে পারেন। তো দেখছেন আমরা এখন সরাসরি নান্দে প্রবেশ করাবো। তো খাবারের পাত্রে দেওয়ার পরে আমরা ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব। এটা কিন্তু অতিরিক্ত খাই, এক কথা এটা কিন্তু খুব সুন্দরভাবে খায়, কারণ এর ভিতরে মানে ধানের তুষ বা গুঁড়া থাকে, আর এর সাথে আবার লবণ বা অন্যান্য কিছু মিশানো থাকে, আর খোল থাকে 1 থেকে 150 গ্রাম, এটাতে আরও ভালো খায়। তো খোলটা আধা ঘন্টা আগে আমরা মিশিয়ে নিই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।